প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উৎপাদকী বিশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কমন নেওয়া। হ্যাঁ, কমন নেওয়া। আজকে কিভাবে কমন নিতে হয় বিভিন্ন রাশি থেকে, সেটার ব্যাপারে আলোচনা করব। দেখো, কথা না বাড়িয়ে আমরা কাজগুলো করে নিই। আমাদের প্রথম যে সমস্যাটা, সেটার মধ্যে দেখি। সমস্যাটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড। এখানে চারটা পদ আছে, একটা দুইটা তিনটা চারটা পদ আছে। সে পদ থেকে আমরা কিভাবে কমন নেওয়া যায় সেটা দেখব। প্রথমত আমরা এই চারটা পদকে দুই ভাগে ভাগ করব। একটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ধরি এবং ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড, এই দুইটা পদ আলাদা আলাদা করে ভাগ করে দিই। এখন দেখা যাচ্ছে, এখন এই দুইটা পদ থেকে আমরা প্রথম যে দুইটা পদ, সেখানে দেখা যাচ্ছে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, এখন ওয়াই আছে। এক্স স্কোয়ার মিনস এক্স হচ্ছে দুইটা, এখানে এক্স আছে একটা, ওয়াই আছে একটা। এখান থেকে এক্স একটা আমরা নিয়ে ফেলতে পারি, তাহলে থাকে কয়টা? দুইটা থেকে একটা নিয়ে ফেললে আর একটা থাকে, আর এখান থেকে এটা নিয়ে ফেললে আর থাকে ওয়াই। এইটা হলো কমন নেওয়া। ঠিক একইভাবে আমরা পরের দুইটা পদ থেকে নিয়ে নিই, মাঝখানে আছে প্লাস চিহ্ন নিলাম, এখানে জেড, এখানে জেড একটা করে আছে, সেই জেডটা আমরা নিয়ে ফেললাম, থাকে কত? এক্স আর ওয়াই। এ হলো কমন নেওয়া। এখন চারটা পদ থেকে আমরা দুইটা পদে পরিণত করে ফেলছি, সেখানে আবার এক্স প্লাস ওয়াই এই দুইটা মিল আছে, তাহলে এই দুইটাকে আমরা কমন নিব। হ্যাঁ, যাকে বলি আমরা কমন নেওয়া, নিয়ে নিলাম। এখন থাকে এখানে এক্স আর এখানে থাকে জেড, এটাকে আমরা ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করব। এই হলো কমন উৎপাদক। আশা করি সবাই বুঝতে পেরেছ। দেখি আমরা আরেকটা একই রকম করতে পারি কিনা। এ স্কোয়ার বিসি প্লাস সিএ প্লাস এবি, এখানে সেম একই ধরনের জিনিস, তবে আমরা একটু সাজিয়ে নিব। হ্যাঁ, কেন সাজিয়ে নিব? কারণ এখানে এ স্কোয়ার আছে, এখানে বিসি আছে, কমন যায় না। এখানে আবার সিএ, এখানে এবি, এ কমন গেলেও কিন্তু এটার সাথে মিলবে না। সেই জন্য আমরা একটু পরিবর্তন করব, পাশাপাশি এ স্কোয়ারের সাথে এবিটা নিয়ে আসি, অথবা সিএটাও নিয়ে আসা যায়, যে কোনো একটা ইচ্ছা মতো দুইটা আমরা সাজিয়ে নিব। বিসিটাকে একদম লাস্টে, অর্থাৎ এই দুইটার মধ্যে একটা ইন্টারচেঞ্জ করে নিলাম। এখন কমন নিয়ে নিই, এখানে এ দুইটা, এখানে এ একটা, তাইলে এ কমন নেওয়া যাচ্ছে, আর থাকে এখানে এ আর এখানে থাকে বি। এবার এখানে সি এ আছে, বি সি আছে, তার মানে সিটা কমন নেওয়া যাচ্ছে, নিলাম এ প্লাস বি, তাহলে দুইটা পদে পরিণত হয়ে গেল। এই দুইটা পদ থেকে আবার এ প্লাস বি কমন নিয়ে নিলাম, নিচ্ছি এ প্লাস বি, এখন থাকে এ, এখানে থাকে সি, তাহলে এ আর সি। এই হলো কমন। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো, এভাবে কয়েকটা করে নিই, আজকে শুধু কমনটাই দেখায়। এবি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই, এরপর এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। এখন এখান থেকে এই দুইটা থেকে কমন নেওয়া যাচ্ছে না, ভেবেছিলাম এখান থেকে কিছু কমন যাবে,
যাচ্ছে না, তাহলে কি করা যায়? এই দুইটা আগে গুণ করে নিলি, এ বি পি এক্স গুণ করে নিলাম, এ পি কিউ ওয়াই, এ বি কিউ ওয়াই। ঠিক আছে, প্রথমে এ বি থেকে এ বি এর সাথে পি কিউ এই দুইটা গুণ করে নিলাম, এ বি পি এক্স, আর এ বি এর সাথে কিউ ওয়াই গুণ করে নিলাম, এ বি কিউ ওয়াই। এরপর বাকিগুলো বসিয়ে দিয়ে, এটার কোনো কাজ নেই যেহেতু, বসাই নিলাম। এখন এগুলো একটু ইন্টারচেঞ্জ করে সাজিয়ে নিলাম। কীভাবে সাজিয়ে নিলাম? এই দুইটা, দ্বিতীয়টা এবং চতুর্থটা, এই দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ করে নিই। পি এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। এরপর এখানে এ স্কোয়ার কিউ এক্স এ বি কিউ ওয়াই। এখন দেখা যাক কি কি কমন যায়। প্রথম কথা হচ্ছে, এখানে এ আছে কিন্তু এখানে এ নেই, বি আছে একটা, এখানে বি আছে দুইটা, তাহলে একটা বি আমরা কমন নিতে পারি। এখানে পি আছে, এখানেও পি আছে, তাহলে পিটাও কমন নিতে পারি। এক্স এখানে আছে কিন্তু এখানে নেই, ঠিক আছে, তাহলে আমরা কমন নিলাম কি বি আর পি, থাকলো কি এ এবং এক্স, এ এবং এক্স, প্লাস বি স্কোয়ার থেকে বি একটা চলে গেল, আরেকটা থাকে বি, এখানে ওয়াইটা থেকে যাচ্ছে। ঠিক আছে, একইভাবে পরের দুইটা দেখি। এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ দুইটা, এখানে এ একটা, তার মানে একটা এ কমন নিতে পারছি। এরপর কিউ, এখানে কিউ কমন নেওয়া যাচ্ছে। এক্স এখানে আছে কিন্তু এখানে নেই, যার কারণে কমন নেওয়া যাচ্ছে না। এখানে দুইটা থেকে আর থাকে একটা, এখানে এক্স থেকে যাচ্ছে, আর এখানে বি থেকে যাচ্ছে, ওয়াই থেকে গেল। দেখা গেল কি এই দুইটা সেম হয়ে গেছে। এটাও আবার কমন নিয়ে নিই, এ এক্স প্লাস বি ওয়াই। এরপর এখানে থাকে বি পি, এখানে থাকে এ কিউ, এই তো কমন হয়ে গেছে। সহজ লাগছে না? এরপর দেখো 4 নম্বর, এ বি এক্স মাইনাস ওয়াই বিসি এক্স মাইনাস ওয়াই, এটা একটু হলে দেখো এখানের মধ্যে আবার এক্স মাইনাস ওয়াই কমন আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নিই। এখানে থাকলো আরেকটা কমন যায়, সেটা কি? এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে বিটাও কমন নিয়ে নিলি। কি থাকলো তাতে? এখানে বি কমন নিয়ে নিলাম, এখানেও বি কমন নিয়ে নিলাম, থাকলো কি এ, এখানে থাকলো সি, তাহলে এ মাইনাস সি। এটা সিম্পল একটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা 5 নম্বরের দিকে যাই। 5 নম্বরের মধ্যে দেখো এ বি এক্স স্কোয়ার প্লাস এ সি এক্স কিউব প্লাস এ ডি এক্স টু দি পাওয়ার 4। এতক্ষণ আমরা কমন নিয়েছি 4টা কিংবা 2টা পদের মাধ্যমে, কিন্তু 3টা পদের কোনো কমন নেই। কিন্তু 3টা পদের মধ্যে কমন নিতে হলে আমাদেরকে প্রথমে কমন হিসাব করতে হবে 3টার মধ্যে কোনো কমন যাচ্ছে কিনা। দেখো প্রথমে এ, এখানে এ, এখানে এ কমন যাচ্ছে, বি এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এটা নিয়ে নিলাম আগে। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স কিউব আছে, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে এক্স স্কোয়ার কমন নেওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা, তাহলে 2টা অবশ্যই নেওয়া যাচ্ছে। কি থাকলো? এখানে বি থাকলো, এখানে সি থাকলো, আবার স্কোয়ার থেকে এক্স কিউব থেকে এক্স স্কোয়ার নিয়েছিলাম, তাহলে আরেকটা এক্স থাকে,
একইভাবে ডি, এখানে 4টা থেকে 2টা নিয়ে ফেলেছিলাম আর 2টা থাকলো। এই তো। আশা করি তোমরা কমন উৎপাদকগুলো সহজে করে নিতে পারবা। 6 নাম্বারটা দেখো, 28a প্লাস 7b, এগুলো ছোট ছোট। দেখো 28 এবং 7-এর মধ্যে কি ভাগ করা যাচ্ছে? 7 দিয়ে। 7 দিয়ে ভাগ করা গেলে কত থাকে? 4। এ আর এখানে বি আছে, তাহলে এখানে এ আর এখানে বি। অনেক সহজে আমরা কাজগুলো কমপ্লিট করতে পারছি। এরপর আরেক ধরনের দেখো, 7 নাম্বার। এখানে আছে 15y মাইনাস 9y স্কোয়ার। এটার মধ্যে দেখো 5কে কত দিয়ে ভাগ করা যায়? 3 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়। এবার সংখ্যা এই পাশেরটা দেখো, এটাকে শুধুমাত্র 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটাকে 3 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়, আর এটাকে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা 3টাই কমন পাচ্ছি দুইটার মধ্যে। আর কি থাকবে? ওয়াই 5 থেকে যাচ্ছে, তাহলে 3 5-এ 15 মিলে গেল। এখানে ওয়াই এর মধ্যে ওয়াই একটা, এখানে 2টা, তার মানে ওয়াই একটা কমন নিয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকলো শুধুই 5, আর এখানে থাকলো 3, 3 3-এ 9, তারপর এখানে আরেকটা ওয়াই থেকে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখা আরেকটা সমস্যা দেখো, 5a স্কোয়ার b টু দি পাওয়ার 4 মাইনাস 9 টু দি পাওয়ার 4 b স্কোয়ার। এই দুইটার মধ্যে আমরা কমন নেব। সংখ্যার মধ্যে প্রথমে দেখো, এখানে 5, এখানে 9, এখানে কোনো কিছু দিয়ে তাদেরকে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা থেকে যাবে। এখানে এ স্কোয়ার এ 2টা, এখানে এ 4টা, তার মানে এ স্কোয়ার কমন যাচ্ছে। এখানে বি টু দি পাওয়ার 4, এখানে বি স্কোয়ার বি টু দি পাওয়ার স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে এখন থাকে 5b স্কোয়ার মাইনাস 9 টু দি পাওয়ার স্কোয়ার। এই আমাদের কমনটা অনেকটা সহজ হয়ে গেল। এখন আরেকটা দেখো, 2a স্কোয়ার প্লাস 3a প্লাস 2ab প্লাস 3b। এক্ষেত্রে দেখো কমন কি কি যাচ্ছে। প্রথমে এই দুইটা থেকে a 2a প্লাস 3, এখান থেকে কমন যায় b 2a প্লাস 3, এই দুইটা থেকে আবার 2a প্লাস 3 2a প্লাস 3 কমন যায়, কি থাকে? এখানে a, এখানে থাকে b। সহজ। আশা করি তোমরা বুঝতে পারছো এই কমন নেওয়া উৎপাদকের মধ্যে কিভাবে কমন নিতে হয়, বুঝে গেছো। একদম সর্বশেষে আর কোনো সমস্যা করব না, একদম 10 নাম্বার লাস্ট। এখান থেকে দেখা যাক কি সমস্যা বের হয়। 24x। প্রথমত আমরা সবগুলো থেকে কমন যাচ্ছে কিনা দেখি কি যাচ্ছে। এখানে x টু দি পাওয়ার 4 আছে, এখানে x স্কোয়ার আছে, এখানে x কিউব আছে, এখানে x আছে, তাহলে সব জায়গা থেকে আমরা x একটা কমন পাচ্ছি। তাহলে কি থাকে দেখো, x কিউব 6
তাহলে এখানে এক্স প্লাস 4 কমন যায় এবং এখান থেকে এক্স প্লাস 4 এবং এক্স প্লাস 4 কমন গেলে এখানে থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভবিষ্যতে